জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে সরকার। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো। সন্ত্রাস বিরোধী আইনের ১৮(১) ধারার ক্ষমতা বলে সরকার নির্বাহী আদেশে জামাতে ইসলামী, ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল এবং সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। সন্ত্রাস বিরোধী আইনের ১৮(১) ধারায় বলা হয়েছে, সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সঙ্গে জড়িত রয়েছে বলে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে এই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারবে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে। সৈয়দ আবুল আলা মওদুদীর নেতৃত্বে ১৯৪১ সালে জামাত প্রতিষ্ঠার পর থেকে এবার নিয়ে দলটি ৪ বার নিষিদ্ধ হয়েছে। এর মধ্যে ১৯৫৯ ও ১৯৬৪ সালে তৎকালীন পাকিস্তানে এবং ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে অন্য ৩টি ধর্মভিত্তিক দলের সঙ্গে জামাতও নিষিদ্ধ হয়েছিল। পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালের ২৫ মে স্বাধীন বাংলাদেশে প্রকাশ্যে রাজনীতির সুযোগ পায় জামাত। দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংগঠনও নাম পরিবর্তন করে ইসলামী ছাত্র শিবির নামে আত্মপ্রকাশ করে। জামাতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়ে আইনি মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই মতামত পাঠানোর পর দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, এগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই দলের অধীনে ও এসব নামে রাজনীতি করতে পারবে না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামাত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা। এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় সভায় জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই গেজেটের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেই বৈঠক হয়। জোটের বৈঠকে সিদ্ধান্তের পর এখন সরকারের নির্বাহী আদেশে জামাত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো। জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামাত ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সংগঠিত গণহত্যা, যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ী হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ে রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। আপিল বিভাগ ওই রায়কে বহাল রেখেছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল বলে সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। সরকার বিশ্বাস করে যে জামাতে ইসলামী শিবির সহ এর সব অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে। তাই জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ এর সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এসব দল ও সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আদালতের রায়ে নির্বাচন কমিশন ২০১৩ সালে জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করে। জামাতের পক্ষে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল, তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামাতের পক্ষের আপিল খারিজ করে দেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ অপরাধের দায়ে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির রায়ও কার্যকর করা হয়েছে। যুদ্ধ অপরাধের দায়ে দল হিসেবে জামাতে ইসলামীর বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। কিন্তু কয়েক বছর আগে সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হলেও পরে সে বিষয়ে অগ্রগতি হয়নি। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও সংশোধন করার ব্যবস্থা করেছেন। জামাতে ইসলামী ও শিবির নিষিদ্ধ হওয়ার পর এসব সংগঠনের সদস্যদের এখন কি বিচারের আওতায় আনা হবে? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে আইন আছে, তারা যদি বাংলাদেশের আইনের অধীনে কোনো অপরাধ করেন তাহলে অবশ্যই বিচার হবে। তবে জামাতে ইসলামীর নতুন কর্মী যারা ১৯৭১ সালের পর জন্ম নিয়েছেন তাদের গণহারে বিচার করা হবে না।
নিষিদ্ধ হওয়ার পর জামাত শিবিরের নেতা কর্মীরা আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারেন কিনা একজন সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কি হয়েছে সেই ইতিহাস জানেন। আন্ডারগ্রাউন্ডে যেতে পারে, সেটাকে মোকাবেলা করার মতো প্রস্তুতি আছে।